আচ্ছা, সবাই মিউট করেন, আমি সবকিছু বলতেছি। আজকে আসলে এই ক্লাসটা দেওয়া হইতেছে মূলত শরীফার.com থেকে। আমি তো মডারেটর হিসেবে আছি। আমাদের এখানে প্রচুর রিকোয়েস্ট থাকে মোবাইল ডিজাইনারদের। তো ওরা বেশিরভাগই দেখা যায় কাজ সম্পর্কে ততটা জানে না, কিন্তু কাজ করতে চায়। তো সবাইকে আলাদা আলাদা বলাটা তো মানে অনেকটা কষ্টসাধ্য বিষয়। আমার প্রচুর মানে সারাদিন প্রায় এসএমএস রিপ্লাই দিতে দিতে শেষ হয়ে যায়। এই জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে অনেককে একসাথে আমরা কাজগুলো বুঝাই দেই, কিভাবে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ শিখতে হয়, ডিজাইন গুলো কিভাবে করতে হয়, এগুলো সবাইকে দেখিয়ে দিই। এই কারণে আসলে মূলত কাজটা করা। তো এই জায়গায় আরো একটা প্রশ্ন থাকে যে মোবাইলে কাজ শিখে কি হবে, কি করতে পারবে। তো এইটার উত্তর আমি বলতে পারি যে এখন আমাদের এই ডিজাইনিং এর যে কাজটা, এই কাজটা হচ্ছে মূলত প্রচারের জন্যই সবাই ডিজাইন করে। যেমন প্রচারের কাজটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি প্রচারের কাজ হয়। একসময় এখনো হয়, হয়তো দেয়ালে দেয়ালে পোস্টার থাকে, ব্যানার থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়া যা থাকে এটাও কিন্তু অবদান কম না। তো সোশ্যাল মিডিয়ার কাজগুলো আমরা হচ্ছে মোবাইলে করতে পারি, মোবাইলে দিতে পারি। সবাই মিউট রাখেন। তো সোশ্যাল মিডিয়ার কাজগুলো হচ্ছে আমরা এইভাবে মোবাইল দিয়ে করে দিতে পারি, যেটা শেয়ার করতে মানে সবাই শেয়ার করতে পারে, করে নিজের কাজ নিজে করতে পারে, বা অন্য কেউ চাইলে করে দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে প্রিন্টিং এর বিষয়, মোবাইল ডিজাইন প্রিন্টিং হয় কিনা। মোবাইল ডিজাইন প্রিন্টিং এর বিষয়টা হচ্ছে প্রিন্টিং এর আলাদা আলাদাই আছে। ওই ডিজিটাল প্রিন্টিং যেটা, ওইটা হচ্ছে মোবাইল ডিজাইন করা যায়, কিন্তু অফসেট প্রিন্ট যেটা, ওইটা মোবাইল ডিজাইনে করা যায় না। অফসেট প্রিন্টে সম্ভবত 4টা কালার থাকে, সিএমওয়াই কে। ওই কালারটা হচ্ছে আমাদের মোবাইলে নাই। আমাদের মোবাইলে হয় 8 জিবি। 8 জিবিটা হচ্ছে ডিজিটাল মানে প্রিন্ট যেটাকে বলে, ওইটা করা যায় আমি যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের কাজটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য, এতটুকুই। আমরা এর বেশি অন্য কোনো উদ্দেশ্যে এটা করব না। তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনারা কাজ শিখার পরে কাজ কই পাবেন বা কিভাবে করবেন। তো ওই কাজ কিভাবে করবেন সেটার জন্যই হচ্ছে মূলত ওই শরীফার.com। আপনার সেখানে কিভাবে আপনাদের মোবাইলের কাজগুলো বললাম না, মোবাইলের কাজগুলো সেভ করার পর যদি ডিজিটাল প্রিন্ট হয় তাহলে করতে পারবেন। যদি অফসেট প্রিন্ট হয় তাহলে পারবেন না। অফসেট প্রিন্ট করতে গেলে কালার নষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনারা ডিজাইন শিখার পর কিভাবে ইনকাম করতে পারেন ওই বিষয়টা। ওইটা হচ্ছে আমাদের যে শরীফার.com ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যে আপনার ফ্রিল্যান্সিং হয়তো নাম শুনছেন, ওইরকম আর কি কাজটা। আমাদের এখনো প্রচুর রিকোয়েস্ট আসতেছে, বাকিরা কি মনে করতেছে আমি জানি না। আমাদের পরবর্তী ক্লাস আমি হয়তো ইউটিউব চ্যানেল বা ফেসবুকে দেওয়ার চেষ্টা করবো। তো সেটার জন্য হচ্ছে আপনার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন কি দেখা যায় আমার? আচ্ছা, পরে দিতেছি। তো এটা হচ্ছে শরীফার.com ওয়েবসাইট। তো এই জায়গায় আমি আমার স্টোরটা দেখাই, বাকিদেরটা না দেখাই। এটা হচ্ছে, আমি বলতেছি এটা হচ্ছে আমার মানে স্টোর আর কি। তো এখানে যদি আমি দেখাই, আমার টোটাল সেল হচ্ছে 436। আমার লাইফ টাইম আর্নিং, টোটাল আর্নিং হচ্ছে 4262 টাকা। এর মধ্যে আমার প্রোডাক্ট কয়টা, মানে আমার ডিজাইনের যে ফাইল, কয়টা ফাইল আছে এখানে আমি দেখাই। আমার এখানে টোটাল ফাইল আছে মাত্র 20টা। 20টা ফাইলের মধ্যে আমার সেল আছে 436, আর ইনকাম আছে 4000 প্লাস, 4500-600 টাকার মতো। এর মধ্যে আমার এখানে ফ্রি ডিজাইনও আছে, সবগুলো প্রিমিয়াম না। তো ডিজাইন এই জায়গায় কিভাবে দিবেন, আপনারা ওয়েবসাইটে ডিজাইন দেওয়ার ক্ষেত্রে এখানে যদি আপনারা ডিজাইনগুলো দেখেন, একটা থাম্বনেল দেয়া থাকে, আর ভিতরে আপনার হচ্ছে পিএলপি ফাইলটা জিপ ফাইল বানিয়ে তারপরে অ্যাড করে দেয়। তাহলে কিভাবে কি করতে হয় এগুলো হচ্ছে পরের বিষয়। তো
তো এখানে মানে শিকার পরে আপনারা শরীফার থেকে ইনকাম করতে পারবেন যারা ভালো ডিজাইন পারেন। নর্মাল ডিজাইন হলে শরীফাটে আপনারা কখনোই কাজ করতে পারবেন না। এখন পর্যন্ত হয়তো নর্মাল ডিজাইনারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু আগামীতে হয়তো আর দেওয়া হবে না। আচ্ছা, আমি আমার মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতেছি আপাতত। জি জি, আজকে প্রথম, আজকে আমরা একটু টুলস সম্পর্কে জানবো, বেসিক জানবো, বেশিক্ষণ থাকবো না। আমাদের মেসেঞ্জার গ্রুপ অলরেডি দুইটা ফুল হয়ে গেছে। আমরা পরবর্তীতে মেসেঞ্জার গ্রুপ নেই নেই মানে এত মানুষ সবাইকে অ্যাড করা তো মনে করেন আমার একার পক্ষে সম্ভব না। আরো অনেকে মিলে কাজ করে, শুধু দুইটা গ্রুপ আমরা মানে দুইটা গ্রুপে অ্যাড করছি, এখন থেকে আর অ্যাড করতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিন ফেসবুক গ্রুপে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে লিঙ্ক নিয়ে অ্যাড হতে পারবেন। না না, পরবর্তীতে যদি আমরা লাইভ করি তাহলে তো আর লিঙ্কের প্রয়োজন নেই, এখানে তো সবাই অ্যাড করা যাইতেছে না। এটা হচ্ছে একদিন পর পর হবে, আজকে হয়েছে আবার কালকের পরের দিন হবে। তো আমরা কাজের জন্য কোন অ্যাপটা বাছাই করবো? স্ক্রিন। সবাই আমারটা পিন করে রাখেন তাহলেই হবে। ক্লাসের রুটিন বলতে আমি তো একটা পিকচার দিয়েছিলাম, আপনারা দেখেন নাই হয়তো। আমাদের এখানে হচ্ছে অ্যাপ সম্পর্কে, অ্যাপের যতগুলো টুলস এর যা যা কাজ আছে সবগুলো দেখানো হবে। এর বাইরে আলাদাভাবে পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন আর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, এই তিনটা কাজ দেখানো হবে। এই তিনটার মধ্যেই আশা করি আপনারা সবকিছু পাবেন। মোবাইলে আসার পর আপনারা অ্যাপ ইনস্টল করার জন্য প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর পিক্সেল ল্যাব, যারা একদম নতুন আছেন, এই যে পিক্সেল ল্যাব অ্যাপটা ইনস্টল করে নেবেন সবাই। আশা করি সবারই আছে, নতুন দু একজন যাদের নাও থাকতে পারে, এই কারণে দেখুন। অ্যাপে আসার পরে এটা হচ্ছে অ্যাপের ইন্টারফেস, প্রধান ইন্টারফেস যেটাকে বলে। মাউসটা প্রবলেম করতেছে। এটা হচ্ছে আপনার মানে ফুল ইন্টারফেস আর কি অ্যাপের। এরপর উপরে এই যেটা আছে, মানে দুই সিরিয়ালে কয়েকটা আইকন আছে, এটাকে বলে হচ্ছে টপ বার। এটাকে বলে হচ্ছে টপ বার। আর নিচের যেটা আছে, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটাকে বলে হচ্ছে বাটম বার। বাটম বার ছাড়া এরপরে এখানে আরো একটা আছে, এই যে এই জায়গাটা আছে, এটাকে বলে হচ্ছে আপনার টুলস বার। এখানে আপনার নিচের যে পাঁচটা বাটন আছে, বাটন এক এক বাটনে এক এক কাজ। প্রথম এটা হচ্ছে বাটন, এখানে
ক্লিক করার পরে এখানে দেখবেন ডিফল্ট সহ আরো অনেকগুলো প্রিসেট আছে। এই প্রিসেট গুলো হচ্ছে আপনার এখানে টেক্সটের মধ্যে কিছু একটা একটা অ্যাড করা থাকে, তারপরে ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাড করা থাকে। তো এগুলো চাইলে আপনারা এখান থেকে নিয়ে মডিফাই করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে এই বাটন, যেটা প্রথম এটার কাজ। দ্বিতীয় আছে হচ্ছে এ। এটার মধ্যে হচ্ছে, এটার মধ্যে যেই টুলস গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আপনার টেক্সটের ক্ষেত্রে কাজে লাগবে। যে নিচে এ আছে, এর মধ্যে এখান থেকে ডিফল্ট নেই, যে আমি যেমন এখন এর মধ্যে ক্লিক করে এখানে কোনো টুলস আসবে না। টুলস আসার জন্য আপনার একটা টেক্সট সিলেক্ট থাকা লাগবে। সিলেক্ট থাকার পরে আপনি এখানে দেখবেন অনেকগুলা টুলস আসবে। এই সবগুলা টুলসই হচ্ছে আপনার এই টেক্সট মডিফাই করার জন্য, টেক্সটের মধ্যে ব্যবহার করার জন্য। টেক্সটের বাইরে এই টুলগুলো অন্য কোনো শেপ বা স্টিকারে ব্যবহার করা যাবে না। দ্বিতীয় যেই বাটনটা আছে এটা হচ্ছে আপনার মিডিয়ার জন্য। এখানে দেখেন স্টিকার আছে, তারপরে ইম্পোর্ট, এখান থেকে আপনি ছবি ইম্পোর্ট করতে পারবেন। এখানে ড্রাও আছে, মানে কিছু আঁকতে চাইলে আর্ট করতে পারবেন। শেপ আছে, বেজিয়ার টুল আছে, অ্যারো আছে। এখান থেকে আপনি যদি একটা শেপ নেন, শেপ নেওয়ার পর এখানে দেখেন আরো অনেকগুলা আপনার, কোনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ, টেক্সটে। জি। হ্যাঁ হ্যাঁ, এখানে যতগুলা টুলস আছে। হ্যাঁ, এমবস এমবস, হ্যাঁ। আচ্ছা, বুঝছি বুঝছি, আপনি কি বলতে চাইছেন বুঝছি, আমি বলছি। তারপর আপনার দ্বিতীয় হচ্ছে, আপনি এই যে মাছের যে বাটনটা আছে, এটাতে এমনি যদি কোনো শেপ রেখে এটাতে ক্লিক থাকে তাহলে দেখবেন এখানে এই জায়গায় অনেকগুলা টুলস আসবে। যদি কোনো শেপের মধ্যে সিলেক্ট করা না থাকে তাহলে এই জায়গায় টুলস গুলো আসবে না। তো এইটার মধ্যে যেই টুলস গুলো আছে সবগুলো আপনি শেপের জন্য ব্যবহার করতে পারবেন, সবগুলো টুলস। এর পরের বাটনটা হচ্ছে এইটা যা আছে এটার মধ্যে সব ব্যাকগ্রাউন্ডের কাজ। যে জায়গায় যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আপনি এখান থেকে কালার দিতে চান, যে কোনো কালার দেন, এটাই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসবে। এই যে এরপরটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এটাতে ক্লিক করলে আপনি যদি কোনো কিছু পিএনজি সেভ করতে চান, পিএনজি হচ্ছে যেই পিকচার বা টেক্সটের, মানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ওইটাকে বলা হয় মূলত পিএনজি। এটা ট্রান্সপারেন্ট, আর কোনো পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড বা পিকচার থাকে না, শুধু লেখা অথবা শেপটা থাকে। এরপর হচ্ছে ক্রপ ইমেজ, তারপর ফ্রম গ্যালারি, ফ্রম ক্যামেরা। এখান থেকে এই এই বাটনের মধ্যে যে টুলস গুলো আছে সবগুলো হচ্ছে আপনার শুধু এই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যবহার হবে, এগুলা কিছু আসবে না। কিন্তু এই এ এবং এই মাঝখানের যে এই দুইটা বাটন, এই বাটনে যেই টেক্সট অথবা শেপ আনবেন এগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে আসবে, মানে এই জায়গায় লেয়ার সিস্টেম হয়ে আসবে। আপনি এই জায়গায় জানেন, মনে করেন এই জায়গায় একটা টেক্সট আছে আর একটা শেপ আছে, এই দুইটা জিনিস কিন্তু আপনার এই জায়গায় লেয়ারে এসে অ্যাড হয়েছে, এই যে দুইটা জিনিস। আপনি যদি এখন, জি, এইগুলা আমরা আগে, মানে বেসিকটা সম্পর্কে জানি, সবাই তো নতুন, তারপর আমি ওইগুলা বলতেছি। কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি। তো এখানে যদি আপনার মনে করেন শেপ আরো দুইটা তিনটা আছে, টেক্সট একটা আসে, সেক্ষেত্রে আপনি যদি এই যে লেয়ারে আসেন এখানে সবগুলা পাবেন, কিন্তু এই যে শেপ শেপ এটা আছে, টেক্সট সবগুলো আছে। লেয়ার থেকে আপনারা মডিফাই করতে পারবেন। এরপরে হচ্ছে একদম শেষের যে বটনটা আছে এটা হচ্ছে ইফেক্ট। এখানে রোটেট আছে, এখানে রোটেটে ক্লিক করলে আপনার যেই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রোটেট হবে। তারপরে বাকি যেই টুলস গুলো আছে এগুলো হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন এই জায়গা থেকে আমি যদি ব্রাইটনেস কমাই দিই, এই যে ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেস কমে গেছে, আবার যদি বাড়াই দিই, যে বেড়ে গেছে। তারপরে এই জায়গায় আরো কয়েকটা টুলস আছে, সবগুলো স্টেপ বাই স্টেপ বোঝানো হবে। এখানে নিচের বাটনের কোন টুলসের কাজগুলো কিসের ক্ষেত্রে ব্যবহার হয় এটা বললাম।
এবার চলেন আমরা আজকে বেশি কিছু করবো না, শুধু একটা ফেসবুকে যে পোস্ট করি আমরা স্ট্যাটাস, একটা ফেসবুক স্ট্যাটাস বানাই। আমি এগুলো সব বাদ দিই আর একটা জি ভাই। জি বলেন। কোন বিগত তো আমাদের কোনো ক্লাস হয় নাই। বি- আমাদের কোনো ক্লাস হয় নাই। আপনি কোথায় করছেন? না না, আমাদের, আপনি মেবি অন্য কোথাও করছেন, আমাদের এখানে অনেক নতুন আছে, আমি সবাইকে একসাথেই করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা, আপনি মনে করেন এখানে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস বানাবেন, আমি একদম নতুনদেরকে নিয়ে কাজ করতেছি, এই নতুনরাও যেন শিখতে পারে। স্ট্যাটাস বানানোর জন্য আপনি কি করবেন? সর্বপ্রথম আপনার প্রয়োজন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। পিছনে মনে করেন আপনি একটা ইসলামিক স্ট্যাটাস বানাবেন, পুরো একটা হাদিস লেখা থাকবে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ব্রাউজারে যাব। যে ব্রাউজারে আসার পর আমরা বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি নামাইতে মানে ডাউনলোড করতে পারলেই হবে। তো আমি এখান থেকে পিক্সেলস.কম, এই যে এই প্রথম ওয়েবসাইটটা। এখানে আসার পর আমরা একটা, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, আমরা ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখি। যে দেখেন এখানে প্রচুর ইসলামিক ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এগুলো সব ফ্রি, এগুলোর জন্য কোনো মানে টাকা লাগবে না, আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন। ব্রাউজারটা কেন যেন অটোমেটিক কাজ করতেছে বুঝতেছি না। তো ধরেন আমি এই প্রথম ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে আপনার এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। যে ডাউনলোড হইতেছে, ডাউনলোড কমপ্লিট। এবার আমরা অ্যাপে আসি। আমরা কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের একটা পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপের জন্য আপনার বিভিন্ন সাইজ প্রয়োজন, এক এক জায়গায় এক এক রকম সাইজ। আমরা যদি ফেসবুকের কভার বানাই বা ইউটিউবের কভার বানাই, থাম্বনেল বানাই, এগুলোর জন্য আলাদা আলাদা সাইজ প্রয়োজন। এখানে যে 4 নম্বর যে বটনটা আছে, এখানে যে টুলস গুলো আছে এখান থেকে আপনি সাইজ নিতে পারবেন। যে এখানে ইমেজ সাইজ আছে, এখানে ক্লিক করলে আপনি এই যে কাস্টম, এখানে নিচে আপনি সাইজ নিজেও লিখতে পারবেন, অথবা এই জায়গায় কয়েকটা দেওয়া আছে, এই যে প্রোফাইল পিকচার স্কোয়ার মানে চারদিক এক সমান, তারপর হচ্ছে ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ইউটিউব কভার আর্ট, গুগল প্লাস ফটো, টুইটার হেডার সাইজ। তো আমি এখান থেকে স্কোয়ার নিই, আপনাদের যার যেটা প্রয়োজন এখান থেকে নিতে পারবেন। এই যে সাইজ, তারপর ওকে। তাহলে এই সাইজটা চাইলে উপরে এই যে থ্রি ডট আছে, এখান থেকেও আপনারা এই যে ইমেজ সাইজ, এখানে আসার পর এখান থেকে নিতে পারবেন, দুই জায়গা থেকে নিতে পারবেন। আসার পর এখানে আমি এই ফ্রম গ্যালারি এখানে যাব। এখানে আসার পর আমি যে এই পিকচারটা ডাউনলোড করছি সেটা জাস্ট দেখিয়ে দেব।
যে এখন আবার আমার কাছে পারমিশন চাইবে যে পিকচারের কি সম্পূর্ণ সাইজটা আমি নিব নাকি আমি যে স্কোয়ার সাইজ সেট করছি সেইটা নিব। তো এখানে দেখেন স্কোয়ার সাইজ দেওয়া, এই যে এখানে লক আছে। আমি যদি স্কোয়ার সাইজ ছাড়া অন্য কোনো কাস্টম সাইজ নিজে বানাইতে চাই, এখান থেকে আমি বড় ছোট করতে পারবো, অথবা এই জায়গায় স্কোয়ার ছাড়া আরো অনেকগুলো সাইজ আছে, আমি সেইগুলো চাইলে ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে স্কোয়ারে দিচ্ছি, ওকে। দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা পিকচার চলে আসছে। এবার মনে করেন আপনার মানে এই ব্যাকগ্রাউন্ডের উপরে হালকা অন্ধকার সিস্টেম থাকবে। আপনার যেই স্ট্যাটাস গুলো দেখবেন পিছনে একটু অন্ধকার টাইপের থাকে ব্যাকগ্রাউন্ডের উপরে। এটার জন্য আপনি এই যে 3 নাম্বার বাটনের মধ্যে এই যে শেপ টুলটা আছে এটার মধ্যে যাবেন। যাওয়ার পর আপনি সম্পূর্ণ স্ক্রিনে একটা শেপ নেবেন। এই যে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে একটা শেপ নিলেন। নেওয়ার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে কালারে আসার পর আপনার এখান থেকে এই যে গ্রেডিয়েন্টে আসবেন। গ্রেডিয়েন্টে আসার পর এখানে দেখেন প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আরো কয়েকটাই আছে, আমরা উপরে আর নিচে নিব। এই যে উপর থেকে নিচে নেয়ার পর এইটা হচ্ছে আপনার নিচে, এটা আছে আপনার উপরে। আমি এইখানে একটা কালার দিতে চাই, তো এটাতে সিলেক্ট করলাম। করার পর এই যে এখানে কালার যে আইকনটা আছে এটাতে ক্লিক করলাম। করার পর আমি যদি কালো কালারই দিতে চাই, এখান থেকে কালো দিয়ে দিলাম, ওকে। এরপর এই দিকটা, এটা হচ্ছে উপরের যে অংশটা, এটা হচ্ছে সাদা কালার আছে। তো এই জায়গায় যদি আমি কালো দিতে চাই বা অন্য কালার দিতে চাই সেটাও দিতে পারবো, অথবা আমি যদি এখান থেকে এই যে কালারটা একদম জিরো করে দিলাম, এই যে কালো দিলাম, এদিক দিয়ে নিচেরটাকে একদম জিরো করে দিলাম। এবার দেখেন উপরের দিকে আর কোনো কালার নাই, কোনো শেপ না, থাকবে না উপরে। এখান থেকে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন নিচ থেকে উপরের দিকে মানে নিচে বেশি কালো উপরে অল্প কালো আসছে, এরকম একটা ইয়ে হয়েছে। এবার আমি এখান থেকে এই যে টিক চিহ্নটা ওকে দিয়ে দিলাম, এই যেটা হয়েছে। দেখে আরো একটা বিষয় অনেকে ঝামেলা করতে পারেন যে আগে আপনি শেপটা নিয়ে নিলেন, যে আগে শেপটা নিয়ে নেওয়ার পর যদি আপনি আবার এখানে যে কালার আছে এই কালারে গিয়ে যদি আপনি ওই সেম কালার দিতে চান, তাহলে কিন্তু আপনার কালার আসবে না। এটা ওই শেপ নেয়ার সময় ওখান থেকেই দিতে হবে। ওখান থেকে দিলে আপনার এই যে উপরের অংশটা খালি, নিচের অংশটা কালার এরকম আসবে। তো এইটা নিলাম। এখন তো আমরা এটার উপরে কাজ করবো। এখন এই শেপটা হচ্ছে আমাদের বারবার নড়াচড়া করলে এদিক সেদিক গেলে সমস্যা। আমরা এটাকে একদম মাঝ বরাবর রাখবো, এই জন্য আমরা রিলেটিভ পজিশন এটাতে যাব। তারপরে এই যে এখানে মাঝের অ্যালাইন দিব, এখানেও মাঝের অ্যালাইন দিব। দেওয়ার পর এই যে ওকে। তারপর হচ্ছে এই যে লেয়ারে এসে আমরা এটাকে যে লক আইকন আছে এটাতে ক্লিক করে দিব। এবার দেখেন এটা নড়াচড়া করবে না। আমাদের এখানে আসলে কিছু মেম্বার লিভ নিছে, আমি পরের মেম্বারদেরকে অ্যাড করতে পারি। একটু ওয়েট, পরের মেম্বারদেরকে অ্যাড করে দিই। আচ্ছা, এবার আমরা এখানে লিখবো। উপরে লেখার জন্য এই যে এ আছে, এখানে ক্লিক করার পর যেখানে দেখেন প্লাস, নিচে টেক্সট লেখা, প্লাস একটা ক্লিক করলে আপনার এখানে এই যে উপরে একটা টেক্সট চলে আসছে। টেক্সটটাকে এবার আপনি টেক্সট লিখবেন। এটা কিন্তু আপনি চাইলে এই যে উপরে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করার পর এই যে টেক্সট এখান থেকেও আনতে পারবেন। এবার আপনি এই টেক্সটটাকে মডিফাই করবেন। এটাকে এখানে সিলেক্ট করবেন, করার পরে এই যে এডিট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এটাকে আপনার ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন, অথবা আপনি এই লেখাটার উপর ডাবল ক্লিক করলে এখান থেকেও আপনি আপনার ইচ্ছা মতো একটা লেখা লিখতে পারবেন যা লিখতে চান। যেমন
যেমন এরকম একটা লেখা আপনি এই জায়গায় লেখলেন আপনার ইচ্ছা মতো যা লিখতে চান। এটা লেখার পর আপনি এই জায়গায় একটা এই লেখাটার স্টাইলটা আরো সুন্দর করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এদিকে আসবেন, এই যে ফন্ট, এই টুলসটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ওর অ্যাপের মধ্যে কিছু ফন্ট আছে। এই ফন্টগুলো সব হচ্ছে ইংরেজি, আর নিচের দিকে কিছু আরবি ফন্ট আছে। তো আমাদের প্রয়োজন হচ্ছে বাংলা ফন্ট। বাংলা ফন্ট অ্যাপের মধ্যে নেই। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে দ্বিতীয় যেটা আছে মাই ফন্ট, এখানে আসবো। মাই ফন্টে আসার পর এখন আমার ফন্ট প্রয়োজন, আমি আগে ফন্ট ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এই যে ওয়েবসাইটে যাব। অনেক ওয়েবসাইট আছে, যেমন ফন্ট বিডি, আমরা ফন্ট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট fontbd.com, fontbd.com। এইখানে আসার পর আমরা আমাদের পছন্দ মতো একটা ফন্ট ডাউনলোড করে নিব। এই যে ফন্ট নেওয়ার জন্য আমরা নিচে এই যে ডাউনলোড আইকনে ক্লিক করার পর এখানে এই যে ডাউনলোড, ডাউনলোড কমপ্লিট হয়েছে। এবার আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে আসার পর আমরা যে জায়গায় ফন্টটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড ফোল্ডার আসার পর এই যে লিমা বসন্ত, এটা কিন্তু জিপ আছে। এখন আপনার যদি এই জিপ থাকে এটাকে কিন্তু আপনারা অ্যাপের মধ্যে অ্যাড করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাদের এটাকে আনজিপ করতে হবে। আনজিপ কিভাবে করবেন, এক এক জায়গায় এক এক সিস্টেম। এখানে মোবাইলে আমি করে দিচ্ছি। আপনার যদি এমনিতে সমস্যা হয় আপনারা হচ্ছে জেড আর্কাইভার একটা অ্যাপ, মানে অ্যাপস আছে প্লে স্টোরে, ওইটাও ইনস্টল করে করতে পারেন। এই যে এক্সট্রাক্ট অল দেওয়ার পর এই যে ওকে, এক্সট্রাক্ট হয়েছে। এবার আমরা অ্যাপে চলে যাই। অ্যাপে আসার পর হচ্ছে আপনার এই যে এখানে ফোল্ডার আছে, ফোল্ডার আইকনটা এখানে ক্লিক করবেন। করার পরে যে ডাউনলোড অপশন আমি এক্সট্রাক্ট করছিলাম এই যে এইটা, এখানে আসার পর আরো একটা বিষয়, এই জায়গায় সবাই ঝামেলাটা করে, এটা হচ্ছে বিজয় 2003 আছে, বিজয় 52 আছে, বর্ণ এনকোডিং আছে, ইউনিকোড আছে। এখানে আমরা যদি মোবাইলে ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমাদের শুধু ইউনিকোড ব্যবহার হবে, বাকিগুলো মোবাইলে ব্যবহার করা যাবে না। বাকিগুলো পিসিতে করা লাগে বা আনসিতে কনভার্ট করে তারপরে করা লাগে। এই লিমা বসন্ত এই দুইটা, এটা হচ্ছে ইউনিকোড। আমি নিচে অ্যাড ডিরেক্টরি এখানে ক্লিক করলাম, এই যে এখানে চলে আসছে দুইটা ফন্ট এর মধ্যে। তো এখানে আপনি জাস্ট ফন্টটাতে ক্লিক করলেন, আপনার লেখাটা দেখেন এখন এই হয়ে গেছে, ওই ফন্ট অনুযায়ী স্টাইলিশ হয়ে গেছে। আপনি দুই দিকে একটু বাড়াই দিলেন, তাহলে আর লেখার কোনো অংশ বাদ পড়বে না। আবার পজিশনে যাই, অ্যালাইনটা একদম মাঝামাঝি করে দিই। নিচে রাখা মাঝামাঝি করতে শুধু এটাতে ক্লিক করুন। ওকে, এরকম হয়ে গেছে। এবার আপনি মনে করলেন যে আপনি সাইডে একটা বর্ডার দিবেন, বিভিন্ন পেজের যেই পোস্টগুলো করে যে একটা বর্ডার থাকে, ওইটা কিভাবে দিলেন। আমরা আবার এই মাঝখানের বাটনে দেওয়ার পর শেপ, এখানে আসার পর আমরা শেপটা কোন জায়গায় দিতে চাই এইটা দিলাম। এই যে এখানে টান দিয়ে সম্পূর্ণ ইয়া জুড়ে করে দিলাম। করার করার পর আপনার এই যে অপাসিটি আছে, এই জায়গায় যে অপাসিটি আছে এটা হচ্ছে এই ফিল কালার সম্পূর্ণ শেপে, এটা যদি আমরা এখান থেকে একদম জিরো করে দিলাম,
জিরো করার পর হচ্ছে এখানে স্ট্রোক, বা যদি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, এই 2 দিলাম, হ্যাঁ ধরেন 2 দিলাম, এটা হচ্ছে স্ট্রোকের অপাসিটি, এটা ফুল রাখলাম। রাখার পর এখানে হচ্ছে স্ট্রোক কালার, এখান থেকে সাপোজ আমি সাদা কালারটাই দিলাম, দেওয়ার পর এখানে আবার ওকে দিলাম, দেওয়ার পর আবার পজিশনটা ঠিক করলাম, ওকে। আবার এখান থেকে এটাকে লক করে দিই, এই যে হয়ে গেছে। পেজে ওরা যেভাবে করে, এবার মনে করেন আপনি এই নিচে আপনার পেজের নামটা লিখবেন। আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে এই যে ইরেজার আছে, এটা থেকে আমি এখানে এটা একটু বড় করে দিই, না না এটা দিব না, এটা হচ্ছে ব্লার, ব্লার অফ রাখি আমি। এখান থেকে কিছু অংশ আমার যতটুকু প্রয়োজন আমি কেটে দিলাম। এতটুকু অংশ কেটে দিলাম। এবার আপনি আপনার পেজের নাম এখানে লিখলেন, পেজ যেই নামে আছে। এরপর আবার আমি এই লেখাটার ফন্ট চেঞ্জ করে দিলাম, ফন্ট মাই ফন্ট, এখান থেকে এটা দিলাম বা অন্য একটা দিলাম, ওকে। দেওয়ার পর আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে দিলাম। দেওয়ার পর এই লেখাটাকেও আমি একদম মাঝামাঝি নেব, আবার এখানে আসলাম, এলাইনটা মাঝামাঝি দিয়ে দিলাম, এই যে। তো এই হচ্ছে মূলত একটা স্ট্যাটাস বানানোর জন্য আপনাদের যা যা করতে হবে। এই কাজগুলো আপনাদের যদি একবারে বুঝে না আসে, বারবার দেখতে হবে। এখানে অনেক পুরাতন আছে যারা এই কাজগুলো পারে, এরপরও আবার সবাইকে দেখানো হইলো আর কি, কারণ একদম নতুনদেরকে নিয়ে কাজ করতে চাই। তো আমাদের হচ্ছে অলরেডি 9 মিনিট ওভার হয়ে গেছে, আমরা এখানে 30 মিনিট থাকার কথা ছিল। তো আজকে আমরা এতটুকুই থাকবো। আর একটু দেখাই আমরা হচ্ছে সেভ করবো কিভাবে। কাজটা কমপ্লিট হওয়ার পরে যে উপরে এই আইকনটাতে সেভ আইকনে ক্লিক করবো, তুমি সেভ অ্যাজ প্রজেক্ট আর হচ্ছে সেভ অ্যাজ ইমেজ। সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করলে আপনার এই কাজটার একটা ফাইল সেভ হবে, মানে আমরা যে পিএলপি ফাইল সেভ করি বা ওয়েবসাইটে দিই, এই ফাইলটা সেভ হবে। আপনি ফাইল সেভ করার জন্য আপনি একটা নাম দিতে হবে। সাপোজ আমি একটা নাম দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা যদি এখন এই যে বাটনে আসার পরে মাই প্রজেক্ট এখানে আসি, এই যে 1 নম্বরে পিক, আমি এখন যেটা সেভ করছি এটা চলে আসছে এখানে। এবার আপনি যদি এটার পিএলপি আপনি সেভ করতে চান, এখানে এই যে শেয়ার আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটার পিএলপিটা আপনার ওই মোবাইলের মধ্যে পিক্সেল ল্যাব যেই ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে সেভ হয়ে গেছে। ওইটা আপনি চাইলে জিপ করে অথবা এমনিতেও যে কাউকে মেইল করে দিতে পারবেন। তো যদি ওই ফাইলটা দেন, এই ফন্টগুলো সহ ওই ফাইলের মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা চলে যাবে। একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার যদি ফাইলে কোনো প্রিমিয়াম ফন্ট থাকে, সেই ক্ষেত্রে প্রিমিয়াম ফন্ট দেওয়া যাবে না। প্রিমিয়াম ফন্ট এভাবে শেয়ার করা নিষেধ, এটাতে সমস্যা হয়। প্রিমিয়াম ফন্ট থাকলে সেটা চেঞ্জ করে এরকম ফ্রি ফন্ট দিয়ে দিবেন। এবার হচ্ছে সেভ করবেন কিভাবে, এই যে এখানে সেভ অ্যাজ ইমেজ, এখানে আসার পর আপনি এখানে দুইটা অপশন আছে, পিএনজি, জেপিজি। আপনি জেপিজি রাখবেন, রাখার পর এখানে সাইজ এইটা আছে, আপনি এখান থেকে এটা আলট্রা, আলট্রা দেওয়ার পর সেভ টু গ্যালারি, যেটা সেভ হয়ে গেছে। ওকে, দেখে আমার অ্যাপ হচ্ছে, আমার অ্যাপের মধ্যে কোনো অ্যাড আছে না, আপনারা কাজ করার ক্ষেত্রে হয়তো অ্যাড আছে। তো যাদের যাদের অ্যাপের মধ্যে অ্যাড না আসে এরকম কিছু করতে চান, আপনারা হচ্ছে 300 টাকা দিয়ে অ্যাপটা রেজিস্ট্রেশন করে নেবেন। 300 টাকা রেজিস্ট্রেশন করলে আপনারা অ্যাপের মধ্যে কোনো অ্যাড আসবে না, আপনারা ঝামেলা মতো সব কাজ করতে পারবেন। তারপর কিছু এক্সট্রা স্টিকার আছে, ওগুলো আপনারাও ব্যবহার করতে পারবেন। আমার
পিসিতে হচ্ছে মাউস কাজ করতেছে না, এই কারণে অ্যাড করি নাই। তো আজকে এতটুকু ছিল। বাকি কারো কি কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। জি জি বলেন। ভাই এটা যদি আপনার আশেপাশে কোনো অফসেট থাকে, ওই অফসেটের মধ্যে গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে ওরা ভালো বলতে পারবে ডিজিটাল প্রিন্ট আর অফসেট প্রিন্টের মধ্যে একটা পার্থক্য রয়েছে। আপনি দেখবেন ব্যানার প্রিন্ট হয় এক সিস্টেমে আর পোস্টার প্রিন্ট হয় আরেক সিস্টেমে, দুইটার মধ্যে আলাদা আলাদা বিষয়। তো ব্যানারের ক্ষেত্রে হচ্ছে আপনি আরজিবি মোডে, মানে আমরা মোবাইলে যেটা করি এটা দিয়ে আপনি ব্যানার করতে পারবেন, কিন্তু যদি এমনিতে পোস্টার দিতে পারেন, মানে এমনিতে পোস্টার যদি করতে চান তাহলে আপনার কালার নষ্ট হয়ে যাবে, অফসেট প্রিন্টের মধ্যে কালার নষ্ট হয়ে যাবে। জি জি বলেন। জি না, কম্পিউটারের জন্য পিক্সেলের কোনো অ্যাপ নাই, বা আইফোনের জন্য এখন পর্যন্ত আমি যতটুকু জানি নাই। তবে পিসির মধ্যে অন্য কোন সফটওয়্যার দিয়ে যেন মোবাইলের এই অ্যাপ ইউজ করা যায়, তবে এতটা সুবিধা নাই, সুবিধা অনেক কম। কম্পিউটার তো কাজ করার জন্য বড় বড় সফটওয়্যার রয়েছে, এখানে তো পিক্সেল লেভেল কোনো প্রয়োজন নেই। তা একজন জিজ্ঞাসা করছিলেন যে এমবস কেন কাজ করে না, আমি ওটা একটু বলি। আমাদের যেই মোবাইলগুলা, আচ্ছা, যেই মোবাইলগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড 10, মানে নিউ ভার্সনের ফোনগুলা, এইটার মধ্যে হচ্ছে আপনার এমবুস কাজ করে না, অনেকগুলোতে 3D কাজ করে না। তারপরে আবার হচ্ছে ওই, বিশেষ করে 3Dটা আর এমবুসটা সবচেয়ে বেশি সমস্যা করে। আমি এই যে নতুন মোবাইল, আমারও সেম সমস্যা, আমি এমবুস যখন করি তখন ঠিক দেখায়, কিন্তু একটু পর যদি আমি ওই ফাইলটা আবার ওপেন করি তখন আর ঠিক দেখায় না। না না, বিএলপি তো আপনি কম্পিউটার ওপেনই করতে পারবেন না, এটা এএফ ছাড়া অন্য কোথাও ওপেন করতে পারবেন না। আর প্রিন্টের জন্য আপনি জেপিজি সেভ করতে হবে হাই কোয়ালিটি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হাই কোয়ালিটি কিভাবে সেভ। জি জি, এটা আমি আমি শুরুতেই বলছি, এটা মূলত হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য। বর্ডারের কাজটা, এই যে আমি যেই এটার কথা বলতেছেন, আমার স্ক্রিন কি শেয়ার নাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা 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 নিচে জায়গাটাতে খালি করতে সেটা বলতেছেন? এইটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করার পরে, আমি এখন একদম নর্মালি দেখেছি যে ইরেজার আছে না, এখানে দেওয়ার পর যাওয়ার পর আপনি এটা একটু বড় করে, কারণ তো এই জায়গায় আছে আনুমানিক, এটা হচ্ছে কি, মানে এটার তো কোনো কালার নাই, একটু কালার চিকুন, এটা এই জায়গার কারণে এখানে দেখা যাচ্ছে না। তো আমি এইভাবে একটু ইয়ে করে দিছি, এইভাবে একটু মুছে দিছি। এই যে আমি এখন নিচের পুরোটাই মুছে দিলাম। এই যে এখন দেখেন আমি নিচের প্রায় অনেকটাই মুছে দিছি। এইভাবে করতে পারেন, অথবা এটাকে আমরা হচ্ছে ওই মাস্ক যেই টুলটা আছে, এই যে মাস্ক, এটা দিয়ে আরো সুন্দরভাবে করতে পারবো। মাস্ক দিয়ে কিভাবে করতে হবে এগুলো আমি পরে দেখাবো, এখনই যদি এগুলো দেখেন তাহলে আপনার প্রবলেমে পড়বেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।